everyone, welcome back to Exploring the Maple Country. এই চ্যানেলে সকলকে স্বাগত। আমি সৌমি কানাডার থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে একটা নতুন রেসিপি শিখি, ওভারনাইট ওটসের রেসিপি। ধরো কোনো দিন রান্না করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কালকে ব্রেকফাস্টে এমন কিছু একটা খাই যেটার জন্য বেশি কিছু খাটতে হবে না, তখন আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো। কিছুই করতে হবে না এটার জন্য, রাত্রির বেলা বানাবে আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে এনজয় করবে। চলো তাহলে দেখে নিই এই রেসিপিটার জন্য কি কি করতে হবে। প্রথমেই আমি নিয়ে নিলাম রোলড ওটস, ওল্ড ফ্যাশনড রোলড ওটস। তোমরা চাইলে ইনস্ট্যান্ট ওটসও ইউজ করতে পারো। আমি এটা ওভেনে 3 থেকে 4 মিনিটের জন্য একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি 350 ডিগ্রিতে। তোমরা চাইলে এটা ফ্রাইং প্যানে হালকা ড্রাই রোস্ট করে নিতে পারো। ড্রাই রোস্টেড ওটস খেতে দারুণ লাগে। তো হালকা রোস্ট করবে, খুব যেন একবারে লাল লাল পুড়ে না যায় সেটা খেয়াল রাখবে। আর এখানে আমি 100 গ্রাম মতন অ্যালমন্ডস নিয়ে সেটাতে জল দিয়ে গ্রাইন্ড করে অ্যালমন্ড মিল্ক তৈরি করে নিচ্ছি। একটা হেলদি একটা রেসিপি, যেটা খেতে তোমাদের খুব ভালোও লাগবে, আবার এটা শরীরের জন্য ভীষণ ভালো। এরপরে আমি একটা জারে তোমার 1/2 কাপ ওটস রাখছি। সেটার মধ্যে আমি একটু অ্যাড করলাম তিল, সাদা তিল। এটা অপশনাল, তোমরা সাদা তিলের জায়গায় চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস অথবা যে তোমরা সিডস পছন্দ করো খেতে সেটাই অ্যাড করতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অ্যালমন্ড মিল্ক। কিন্তু দেখো বন্ধুরা, আমার এই পাত্রটা ভীষণ ছোট হয়ে গেছিলো, তাই জন্য আমি একটা বড় সাইজের বাটিতে এই জিনিসটা পুরোটা ট্রান্সফার করে নিচ্ছি। তোমরাও একটু দেখে বড় সাইজের একটা বাটিতে 1/2 কাপ রোস্টেড ওটস আর তার সাথে অ্যালমন্ড মিল্ক নিয়ে গুলিয়ে নেবে। অ্যালমন্ডসটাও যদি রোস্টেড হয় তাহলে স্বাদটা আরও ভালো হবে। এরপরে আমি একটা কাঁচের জারের মধ্যে, কাঁচের একটা শিশি বা কিছু, তোমাদের তো অনেক সময় কাঁচের শিশি, ধরো কফি শিশি বা যাই হোক, সেটা যদি তোমরা রেখে দাও তাহলে সেটার মধ্যে করে এইটার ঢেকে ফ্রিজে সারা রাত রেখে দিতে হবে। ভালো করে টাইট করে বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দেবে। এরপরে আমি 100 গ্রাম মতন বাদাম, আমাদের যে চিনে বাদাম হয় সেই চিনে বাদাম আর সঙ্গে জল নিয়ে এবারে বাদামের পিনাট মিল্ক তৈরি করব। তারপরে ওই যে আমার আরও 1/2 কাপ যে রোস্টেড ওটস যে ছিল সেটার মধ্যে আমি এবারে পিনাট মিল্ক দিচ্ছি। পিনাট মিল্ক দিয়ে ওই সেম প্রসেসে গুলিয়ে নিচ্ছি। আর অবশ্য আমি এখানে একটুখানি কোকো পাউডার অ্যাড করলাম। তো তোমরা চাইলে কোকো পাউডারটা স্কিপ করতে পারো বা দিতেও পারো, বেশ ভালো লাগে এটা কোকো পাউডার অ্যাড করলে। তো ভালো করে এটাকে আবার গুলিয়ে নিচ্ছি। পিনাট মিল্ক, রোস্টেড ওটস আর কোকো পাউডার, এই 3টে জিনিসকে এটাকেও আবার ভালো করে কভার করে সারা রাত ফ্রিজে রেখে দেব। এবার পরের দিন সকালে দেখো কি সুন্দর একটা কনসিস্টেন্সি নিয়েছে ওটসটা। এবারে আমি পুরোটা একটা সার্ভিং গ্লাসে, যে কোনো তোমাদের যে কাঁচের গ্লাস আছে তাইতে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই রেসিপিটা প্রচণ্ড ফিলিং আর ভীষণ হেলদি, খেতেও দারুণ লাগে।
আর তোমাদের শরীরের জন্যও, মানে আমাদের জন্য এটা খুবই ভালো খাওয়া। ভালো করে এবারে এটাকে আমি স্টার করে নিচ্ছি। এরপরে সমানভাবে, যেরকম আমি অ্যালমন্ড মিল্কের যে টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, অ্যালমন্ড মিল্ক আর ওটসের যে মিক্সচারটা, সেটাও আমি আরেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এবারে আমি সব ফলগুলোকে ওপরে ওপরে সাজিয়ে নিচ্ছি। যে কোনো তোমরা ফ্রুটস নিতে পারো, তোমাদের যা অ্যাভেলেবেল আছে। আমি আপেল, কলা আর ব্লুবেরিজ নিয়েছি, এটা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা যে কোনো ফ্রুট এর ওপরে সাজিয়ে, কিন্তু দেখো যেন সিট্রাস ফ্রুট নিতে পারো, তবে স্বাদটা অতটা ভালো লাগে না। তো যে কোনো কলা, আপেল এইসব দিয়ে সাজিয়ে নেবে, আর এগুলো খেতেও ভালো লাগে এর সাথে। এবার আমি ওপর থেকে একটুখানি হানি মানে মধু মিশিয়ে নিচ্ছি। ঠিক সমানভাবে এবারে যে আলমন্ড মিল্কের যে ওটসটা ভেজানো আছে, সেটাতেও আমি সমানভাবে সমস্ত ফলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা একটা মানে ভীষণই ভিটামিন, তারপরে তোমার প্রোটিন, যাই বলো না কেন সমস্ত কিছু এই ব্রেকফাস্টে থাকবে। আর এটা একটা মানে টিনেজার থেকে শুরু করে সবাই বানিয়েও ফেলতে পারবে। এটার জন্য তো তোমাকে আর রান্নাঘরে করতে হবে না, আগুনের সামনে তো কোনো কাজ করতে হবে না, সেই জন্য এটা সবাই বানাতে পারবে। এটা খুব হেলদি, টেস্টি, আর বাচ্চাদের জন্য ভীষণ ভালো, আর বড়দের জন্য তো দারুণ। এবারে আমি এটার উপরে একটুখানি ম্যাপল সিরাপ ছড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাতেও হানি ছড়াতে পারো সুইটনেসের জন্য। এরপরে আমি ওপর থেকে আবার একটু সাদা তিল দিয়ে এটাকে ডেকোরেট করছি। খেতেও দারুণ লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। তোমরা আবার সেমভাবে এটাতে সাদা তিল না দিলেও পারো, দিতেও পারো, এটা অপশনাল। তিল ফিলও দিতে পারো, আর চিয়া সিডস অথবা তোমার পোস্তর দানা, যেটা ব্ল্যাক পপি সিড, সেটাও ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। তো এটাকে চিল্ড সার্ভ করতে হবে, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে এগুলো ব্রেকফাস্টে। তো খাও, এনজয় করো, আমাকে জানাও যে কেমন লাগলো এই ওটসের ব্রেকফাস্ট, ওভারনাইট ওটস ব্রেকফাস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক দেবে আর শেয়ার করবে সব বন্ধু বান্ধবের সাথে, কারণ এটা এত হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট যে এটা একবার ট্রাই করতেই হবে সবাইকে। দেখো, দেখেই মানে জিভে জল চলে আসছে, এত ভালো। ফলও খাওয়া হবে, তোমার ওটসের মতন একটা সুস্বাদু প্লাস হেলদি গ্রেনও খাওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, আজ এইটুকুনি। আবার আসছি পরের কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য বাই।